দর্শক সকলকে স্বাগত ইত্তেফাকের অফিসিয়াল ফেসবুক লাইভে। এই মুহূর্তে আমরা রয়েছি কাজীপাড়া এলাকায় এবং শেওড়াপাড়া পার হয়ে কাজীপাড়া এলাকায় কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি এবং আমরা দেখতে পাচ্ছি অটোরিকশা চালক যারা রয়েছেন তারা আসলে আজকে সড়ক অবরোধ করে কিন্তু বিক্ষোভ করছেন এবং তাদের যে অটোরিকশা উঠিয়ে দেওয়ার ব্যাপার ঢাকা শহর থেকে সেটি নিয়ে তারা কিন্তু আজকে বিক্ষোভ করছে এবং আমরা দেখেছি তারা ফার্ম গেটে যাওয়ার চেষ্টা করেছে আগারগাঁও তালতলা থেকে, তবে পুলিশি বাধায় সেটা আসলে এখন ঘুরে আবার এখন মিরপুর 10-এর দিকে এগিয়ে যাচ্ছে এবং একই সঙ্গে জানিয়ে দিতে চাই তাদের এই বিক্ষোভ আমাদের ফ্যামিলি চলছে না কেন, আমাদের ফ্যামিলি চলছে না কেন। দর্শক শুনছেন যে আমাদের ফ্যামিলি চলছে না কেন এবং তারা খাবার দাবার কেন পাচ্ছে না, অর্থাৎ তাদের যে জীবিকা নির্বাহের যে মাধ্যম অর্থাৎ রিক্সা চালানো, সেই রিক্সা চালানোর আমরা দেখেছি যে আধুনিকতার প্রত্যাবর্তনে কিন্তু আমরা দেখেছি অটো রিক্সা অর্থাৎ ব্যাটারি চালিত যে রিক্সা সেগুলো কিন্তু চলছে এবং প্যাডেল যেই চালিত রিক্সা রয়েছে সেগুলো কিন্তু চলমান থাকলেও ব্যাটারি চালিত রিক্সার উপরে কিন্তু নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে এবং সেই আরোপ করার পরেই তারা আসলে আজকে বিক্ষোভ এখানে করছেন এবং একই সঙ্গে তারা মিরপুর 10-এর দিকে এগিয়ে যাচ্ছেন যেমনটা তারা বলছেন যে এবং মিরপুর 10-এ গিয়ে তারা অবস্থান নেবেন এমনটা তারা কিন্তু জানিয়েছেন এবং তাদের সঙ্গে আমরা পুলিশকেও দেখেছি, তারা পুলিশ তাদেরকে ফার্ম গেটে যাওয়ার সময় বাধা দেওয়ার পরে তারা কিন্তু এই মুহূর্তে মিরপুর 10-এর দিকে এগিয়ে যাচ্ছেন। আজকে আপনারা আন্দোলনটা কেন করছেন এই বিক্ষোভটা? আমরা সবাই গরিব মানুষ, এখানে সবাই রিক্সা চালা ভাত খাই, তো আমাদের একটা অটো গাড়ি বানানোর জন্য 70 থেকে 80 হাজার টাকা লাগে। আমরা কিস্তিতে লোনের টাকা উঠাইছি, যদি আমরা হঠাৎ করে গাড়ি বন্ধ করে দেয় আমরা ফ্যামিলি নিয়ে কী করে খাবো? আমাদেরকে সময় দেখ, নাহলে আমাদের চাকরি দেখ, কাজ দেখ। আমরা অশিক্ষিত মানুষ, আমরা কী করে ভাত খাবো বলেন? এবং হঠাৎ থেকে কাজ করতে পারে। আমরা সরকারে সেলুট জানাই, সময় করে এই বাংলার সরকার ঠিক আছে নাকি, কিন্তু এভাবে কোনো সে করতে পারে না। আমাদেরকে তারা দেখান দরকার, আমরা তাকে ভোট দিয়ে এই দেশে প্রতিনিধি বানাইছি, কিন্তু আমাদের তারা এর বন্ধ করতে পারে না। আপনি দেখেন পিছিয়ে যারা সব গরিব মানুষ 50,000 60,000 টাকা দেওয়া একটা অটো বানায়, কিন্তু হঠাৎ করে গাড়ি তারা বন্ধ করতে পারে না। আমার তারা সময় দেখ। আর যেসব গাড়ি রিক্সায় যারা অবৈধ লাইন চালায় তাকে প্রতিরোধ করুক তারা, এই আমাদের বক্তব্য আজকে। দর্শক তাদের এই বিক্ষোভের কারণে পেছনে যেই মূল সড়কটি রয়েছে মিরপুরে আসার, সেই সড়কে আমরা দেখতে পাচ্ছি যে যানবাহন যেগুলো রয়েছে, গণপরিবহন যেগুলো রয়েছে সেগুলো কিন্তু খুব স্লো অর্থাৎ আস্তে আস্তে তাদেরকে কিন্তু অগ্রসর হতে হচ্ছে, কেননা এই বিক্ষোভের কারণে যারা সামনে বিক্ষোভকারী যারা রয়েছেন তাদের কারণে কিন্তু আসলে গণপরিবহন সেভাবে স্বাভাবিক যে গতি সেই গতিতে চলতে পারছে না। না খেয়ে পারিছি, আমাদের ঘরে বাজার নাই, আমরা বুদ্ধি প্রতিবন্ধী মাঝারি, আমরা কেন রাস্তায় বেরিয়েছি? আজকে সবার পেটে লাগতে বসে দিকে সবাই একত্র বাড়াইছে। আমরা চাই অটো গাড়ি রাস্তায় চলো। আমরা দেখতে পাচ্ছি যারা অটোরিকশা চালক রয়েছেন তারা স্কুলের যে শিক্ষার্থীরা রয়েছেন, স্কুলের শিক্ষার্থীদের যে গাড়ি সেই গাড়ি থেকে তারা আসলে সুযোগ করে দিয়েছেন সামনে এগিয়ে যাবার, তবে যে গণপরিবহনগুলো রয়েছে সেগুলো কিন্তু যেতে পারছে না, সেগুলো কিন্তু ধীর গতিতে যেতে হচ্ছে, কেননা তাদের এই বিক্ষোভের কারণে সড়ক কিন্তু এক প্রকার অবরোধ হয়ে রয়েছে। ধীর গতিতে কিন্তু গণপরিবহন চালাতে হচ্ছে। আপনি কি রিক্সা চালান নাকি আপনার? দুটা রিক্সা মনে করেন, আমার একটা ছেলে আছে, আর রিক্সা দিয়ে মনে করেন আমার সংসার চলে, আর রিক্সা কেন বন্ধ রাখবে? কি করবো আপনি বলেন? আমাদের তো কোনো লাঠি করতেছে, আমরা জবাব চাই, আর কিছু চাই না, জবাব চাই। দর্শক নারী পুরুষ যারা রিক্সা চালাচ্ছেন অটো তারা কিন্তু আসলে অভিযোগ করছেন, বিক্ষোভ করছেন, তাহলে আমাদের অনেকটা কিছু হলেও সময় দিতে হবে।
না হলে আমরা লক্ষ লক্ষ টাকার গাড়ি এই ঢাকার শহরে কিনেছি। যদি সরকার এই উদ্যোগটা আগে নিত, হয়তো আমাদের এই শ্রমিকরা একটা দুটো করে গাড়ি কিনে আজকে এই ঋণগ্রস্ত হতো না বাংলাদেশের ভিতরে। এখন আপনারা কোথায় যাচ্ছেন, কি করবেন? আমরা এখন বর্তমান 10 নম্বর অবস্থান করব। ওখান থেকে আমাদের কর্মসূচি, ওখানে কিছু আলোচনা করব, করার পরে আমরা ওখানেই শেষ করব। আপনাদের দাবি না মানা হলে কি করবেন? আমাদের দাবি না মানলে আমরা কিছুই করার নেই। আমরা 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 কোনো সরকারের বিরুদ্ধে কোনো কথা বলতে চাচ্ছি না। আমরা জোড়হাত করে শুধু এটুকু সরকারের কাছে আবেদন, প্রাইম মিনিস্টার শেখ হাসিনার কাছে আমাদের এতটুকু আবেদন, যেন আমরা পেটে খেতে পারি, আমাদের ফ্যামিলি যেন কষ্টতে না থাকে। আমাদের একটু সময় দেওয়া হোক, হয়তো 6 মাস কি 8 মাস কি 5 মাস আমাদের সময় দিক। আমরা এই সময়ের ভিতরে আমাদের গাড়িগুলো ক্লোজ করে নেব। আর আমাদের দাবি কেনই বা মানবে না প্রধানমন্ত্রী? আমরা তো তারই জনগণ, আমরা তো তারই দেশের নাগরিক, আমরা তো তারই বাবার এই দেশে সবকিছু করি, তার বাবার নিয়ে আমরা তাকে নিয়ে সবকিছু করি। দর্শক শুনছিলেন, তারা কিন্তু সময় চাইছিলেন। সময় না দেওয়া হলে হুট করে বন্ধ করে দেওয়ার কারণে তাদের সংসার চালানো কিন্তু কষ্টদায় হয়ে যাচ্ছে এবং ইনকাম বন্ধ হয়ে যাচ্ছে, উপার্জনের রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে, যে কারণে তারা আসলে বিপাকে পড়ছেন। সে বিষয়গুলো কিন্তু তাদের সবার কথায় উঠে এসেছে এবং তারা চাইছেন অন্ততপক্ষে সময় দেওয়া হোক। সময় দিলে তারা তাদের গাড়িটি পরিবর্তন করার চেষ্টা করবেন। দর্শক, তাদের পরবর্তী আপডেট, তারা মিরপুর 10-এ গিয়ে অবস্থান করবেন এবং সেখানে গিয়ে তাদের বিক্ষোভ কর্মসূচি পরিচালনা করবেন। এখনকার পর্যন্ত এই ছিল আমার কাছে সবশেষ। আমরা আবারও আপনাদেরকে সরাসরি যুক্ত করব দৈনিক ইত্তেফাকের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে।